হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের আমিষ রেসিপি শেয়ার করব। সেটা হলো মুরগির গিলেমেটে। তো দেখো, প্রথমে আমরা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো সরষের তেল গরম করতে দিয়েছি। এরপর কি কি দেওয়া হবে না হবে দিদি তোমাদের সপ্তাহে তো চিকেন খাওয়া হয়, ঠিক কি না? এবারে ভালো মুখে বাড়ছে, এই সপ্তাহে এইটাই খাওয়া হোক, গিলেমেটে। তার সাথে এই যে পা, আমরা পা খাই, গলা। তো এই 4 রকমের জিনিস আছে, আজকে এইগুলোই কিন্তু বানানো হবে এবং তোমাদের সাথে শেয়ার করা হবে। তো তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কাটা, এটাতে একটু মশলাটা বেশি দিলে ভালো লাগে। তো পেঁয়াজটা ভাজা হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে কাঁচা লঙ্কা দিলাম, আজকে একটু চটপটা খাবার বানাবো, ঝাল ঝাল একটু। পরিমাণ মতো নুন, এখানে রসুন বাটা, আদা বাটা। এখন আদা রসুনটা দেওয়ার পর আবারও ভালোভাবে মশলাটা ভেজে নেওয়া হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই যে টমেটো কাটাটা দিয়ে দিলাম, এই যে লঙ্কা, এই হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, দিয়ে আজকে লঙ্কা বাটা দেব, লঙ্কা গুঁড়ো দেব না। একটু জল, আর একটু জল দেবো, দিয়ে ভালো করে ভাজবো মশলাটা। দেখো আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এই জারে আর মেটেগুলো দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিলাম। পা, গলা, এবার ভালো করে কষবো, ভালো করে কষবো। ভালো করে কষে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু গিলেমেটে একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে। তো আমরা এইরকমই হালকা মেটে পা গলা, হ্যাঁ 4 রকম জিনিস আছে, গিলে মেটে পা গলা। আর গ্রেভিটা আমরা এইরকমই রাখবো, যেহেতু আমাদের খাওয়া হবে এটা। তো এটা এইভাবে গ্রেভিটা রাখার কারণ হচ্ছে, যেহেতু আজকে এটা বুঝতে পারছো সানডের বাজার মানে আমাদের আজকে মেন কোর্সে কিন্তু এটাই থাকছে। তো দুপুরবেলা আজকে গরম গরম ভাতের সাথে আমরা এটা সার্ভ করব। তো এখন দেখো, নামানোর আগে দিদি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দেবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে।
যেমন আরেকটু ভালো করে নাড়িয়ে নিচ্ছে গ্রেভিটা যাতে খুব ভালোভাবে মানে রেডি হয়ে যায় আর বসেও না যায় সেই জন্য। আর কালারটা দেখো একদম যেরকম মানে আমাদের চিকেনের কালার যেরকম হয়। আর আমরা কিন্তু আজকে তোমাদেরকে বলেই দিচ্ছি তেল মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করা হয়েছে, তো তোমরা তোমাদের আন্দাজ মতন কম বেশি করতে পারো। এখন দেখো গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। যা স্বাদটা আর গন্ধটা যা হয়েছে বন্ধুরা, তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে। তোমরা অনেকেই খাও জানি, পা গলা অনেকেই পছন্দ করো, আমাদের কিন্তু সবাই ভালোবাসে আর আমরা খাইও, আমাদের বলতে কোনো দ্বিধা নেই। তো আমরা আজকে তোমাদের সাথে পদ্ধতিটা শেয়ার করলাম। তো একবার এইভাবে তোমরা বানিয়ে দেখবে, ভাত রুটি লুচি সবের সাথে কিন্তু তোমরা পরিবেশন করতে পারো। তো এখন আমরা তরকারিটা নামিয়ে নেব। তো গ্যাস অফ করে দেওয়া হচ্ছে। আজকে তোমাদের এই ইউনিক রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।